কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কুমটা তালুক নামে একটি শান্ত পাহাড়ি পরিবেশ। সেখানে একটি পাহাড় রয়েছে, রামতীর্থ পাহাড়। সেই রামতীর্থ পাহাড়ের একটি প্রত্যন্ত গুহা থেকে উদ্ধার করা হয়েছে একজন রুশ নারী এবং তার সঙ্গে তার দুই কন্যা সন্তানকে। এই রুশ নারীর নাম নিনা কুটিনা এবং তার একটি সন্তান প্রিয়া, যার 6 বছর বয়স, এবং একটি সন্তান আমা, যার 4 বছর বয়স। এই দুজন কন্যা সন্তানকে নিয়ে এই রুশ নারী ওই শান্ত অথচ বিপজ্জনক ওই পাহাড়ের গুহাতে 2 সপ্তাহ ধরে বসবাস করছেন। জানা যায় যে এই রুশ নারী গোয়া থেকে এসেছেন এবং এখানে তার 2 কন্যা সন্তানকে নিয়ে বসবাস করছেন এই পাহাড়ের নির্জন নিরিবিলি জায়গায়, যেখানে তিনি শান্তির খোঁজ করতে এই জায়গাটিকে বেছে নিয়েছেন। যেটা তিনি জানিয়েছেন যে হিন্দু ধর্ম এবং ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ভারতে এসেছেন। কন্নড় জেলার পুলিশ জানিয়েছে যে সেই জায়গায় ভূমিধস হয় এবং ভূমিধসে প্রবল ক্ষয়ক্ষতি হয়, বন্য প্রাণীদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই ভূমিধসে এলাকা পরিদর্শনের জন্য 2 পুলিশ কর্মী সেখানে যান। সেখানে গিয়ে দেখেন যে একটি গুহার মুখ থেকে কাপড় জামা উঠতে দেখা যাচ্ছে, আর সেটা দেখেই তারা সেই গুহার সামনে যান এবং সেখানে গিয়ে দেখেন যে এই রুশ নারী তার 2 কন্যা সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছেন 2 সপ্তাহ ধরে। কন্নড় জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে এই রুশ নারী তিনি ভারতে এসেছিলেন বিজনেস ভিসাতে এবং 2017 সালে তার ভিসা ক্যান্সেল হয়। ঠিক কতদিন ধরে যে তারা ভারতে রয়েছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এই রুশ নারীকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে তিনি এতটাই শান্তির খোঁজ করছেন যার জন্য তিনি এই গুহাকে বেছে নিয়েছেন। এর আগে দুবার তিনি এই গুহাতে এসে থেকেছেন। এরপর পুলিশের তরফ থেকে একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এই রুশ নারীকে একজন সাধ্যের আশ্রমে রাখার বন্দোবস্ত করেন। ইতিমধ্যেই রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।